জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাষারা বাগে জান্নাত জামে মসজিদের পাশে নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সভাপতি ও জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল মাহমুদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মোহাম্মদ সোহেল মাহমুদ। নারায়ণগঞ্জ মহানগর জেলা জিসাস কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিছু বলার তেমন সুযোগ নেই, তবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার কর্মকাণ্ড এবং রাষ্ট্র পরিচালনায় যে দক্ষতা দেখিয়েছেন, যে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে উনি ওনার কর্মজীবন অতিবাহিত করেছেন। সাহসী বীর ছিলেন, নিয়ম পালনের সবসময় অকুতোভয় ছিলেন। অতএব আজকে প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর দায়িত্ব এবং কর্তব্য হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে জীবন অতিবাহিত করেছেন, ওনার ব্যক্তি জীবন কেমন ছিল এবং ওনার নেতৃত্বের গুণাবলী কী ছিল, সেগুলি যদি আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের নিজেদের চরিত্রের মধ্যে, নিজেদের কর্মকাণ্ডের মধ্যে যদি সেগুলি প্রতিস্থাপিত করতে পারি, তাহলে যে উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন তার যথাযথ প্রয়োগ বাংলাদেশের মানুষ এবং এর সুফল ভোগ করবে। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম মুক্তিযোদ্ধা তার আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আমরা যা কথা বলতাম সমস্ত কথাগুলো আমাদের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব ভাই সমস্ত কথাগুলো বলে দিয়েছেন। অতএব আমাদের আর নতুন করে কিছু বলার নাই। একটা কথাই বলবো, জেলা বিএনপি হিসেবে রাজীব ভাই যেহেতু আছে, রাজীব ভাইয়ের সাথে আমরা আমাদের হাত মিলিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে আরো শক্তিশালী করে তুলব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দোয়া শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।